ছোট বাচ্চা ঘরে থাকলে আর যাই হোক, ঘর কিন্তু গুছোনো থাকে না। আমি মিঠিকে এখানে কাঁথা পেতে বসিয়ে দিয়েছি। আর ও দেখো বিস্কুটের ডিব্বা নিয়ে টানাটানি করতে আরম্ভ করে দিয়েছে। যাই হোক, আমি মিঠিকে ওর দাদানের কাছে দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করব বলে। আর জলের বালতিটা দালান থেকে নিয়ে এসে রাখলাম। তারপর এখানে আমি কাঠ বার করে নিচ্ছি রান্না করব বলে। আর ওইদিকে মাকে দেখো, মা গিয়েছিল পুকুরে মাছ বাছতে। তো মা মাছের চুবড়িটা ওখানে রেখে দিয়েছে আমি আছি বলে। আর কি বলতো, কেউ যদি না থাকে মাছের জায়গা রেখে দিলে কোথা থেকে যে কাক এসে চলে আসে ঠিক মাছ নিয়ে চলে যায়। আর এদিকে মিঠিকে দাদান হাঁটি করাচ্ছে। মিঠি একদমই আর বসে থাকতে চায় না। আর মা এখানে আজকের মাছ আর কালকে মাছ হবে বলে তুলে রাখছে। কারণ অনেকগুলোই মাছ ছিল, তো সেই মাছগুলো হাঁড়িতে জমানো ছিল, সেগুলো আজকে বেশি করে বেছে নিয়েছে। কালকে কিছুটা হবে বলে টিফিন বাক্সে করে তুলে রাখছে। আর আজকে যেই মাছটা হবে সেটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবে। আর এগুলো শোল মাছ। শোল মাছ নয়, শোল মাছের আর কি ছোটটা। আর আমি নুন দিচ্ছি, মা নুন মাখিয়ে রাখছে মাছেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস মম। মিঠিস মমের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আসলে সকলে খুব খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমিও খুব খুব ভালো আছি। তো এখন চলছে শীতকাল, মকর সংক্রান্তির সময়। তো এই সময় অনেক জায়গায় মেলা হয়। তো তোমরাও নিশ্চয়ই অনেকে অনেক জায়গায় মেলা দেখতে যাচ্ছ, ঘুরতে বেড়াচ্ছ। তো আমি এখন মেলা দেখতে বেরিয়ে পড়েছি। আর মিঠিকেও ওর ঠাম্মি ওকে রেডি করে দিয়েছে। তোমাদের দাদা গাড়ি বার করছে, বোন পাশের ঘরে রেডি হচ্ছে। তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। মেলায় যাবো, ঘুরবো। তো কি কি করবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না একটা। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো তোমরা দেখতে থাকো। মিঠিকে ওর ঠাম্মি রেডি করে দিয়েছে। আর মিঠি নয় ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে উঠে ওর ঠাম্মি ওকে রেডি করে দিতে ও ভাবছে কি হলো, কোথায় সেজেগুজে সবাই বেরিয়ে পড়েছে। আর এইদিকে তোমার দাদা আর বোন রেডি হয়ে দাঁড়িয়েছিল। আর এখানে এখন এসে আমরা দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাইয়ের বন্ধু এবং তার বউ আরও সবাই যাবে বলে। তারপর এখন ছেড়ে দিয়েছে। আর আমাদের বাড়ি থেকে ওটা মেলাটা যেখানে যাচ্ছি প্রায় আধ ঘন্টা হবে এইরকম দূরে। তারপর আমরা এখন চলে এসেছি মেলাতে। আর তোমাদের দাদা ভাই ওরা গেছে গাড়ি রাখতে। আর এখানে মিঠি দেখো না, ওর পিপির কোলে দাঁড়িয়ে পুরো একদম এত লোক দেখে হতবাক হয়ে গেছে যে আমরা আবার কোথায় চলে আসলাম। আর এইদিকে দেখো দাদা ভাইয়ের বন্ধুর মেয়ে ছোট্ট টিয়া পাখি হয়ে গেছে। ওদিকে তারা দুজনে তাদের ছেলে মেয়ে সামলাচ্ছে, আর আমরা আমাদের আগে আগে যাচ্ছি। তো মিঠি ওর পাপানের কোলেই আছে। আর এই মেলাটা আর কি রাস্তা থেকেই বসে গেছে। আর ওই যে দূরে মাঠটা দেখতে পাচ্ছ, ওখানে মেলা হচ্ছে। এখনো সেই রকম লোকের ভিড় হয়নি। আর মেলাতেই এই যে ছোটবেলায় এগুলোকে আমরা বলতাম ঘোড়ন চাকরি। তারপর এইদিকে দেখো কত জিলেপি, তারপর গজা, জিভে গজা, কত কিছু বসেছে। তারপর এই যে মাঠের মেলা, মাঠেতে গাড়ি নামিয়েছিল, ওই জন্য ওখানটা আর কি গর্ত হয়ে গেছে। এটা মনে মাঠ, তো ধান ছিল তোমরা দেখতেই পাচ্ছ। তারপর দেখো মেলাতে লাল লাল পুতুল, ছড়ার হাঁক, তারপর বোকা ভাঁড়, হাতি, কত কিছু। তো মিঠির জন্য আমরা নিয়েছিলাম একটা পালকি। তারপর এখানে বেলুন কিনে দিচ্ছে। তোমাদের দাদাভাই একটা মিঠিকে দিয়েছে আর একটা দাদাভাইয়ের মেয়ের বন্ধুকে দিয়েছে। আর মিঠি তো মেলাতে বেলুন পেয়েছে, মহা খুশিতে একদম বেলুন নিয়ে বাজাচ্ছে। আর এইদিকে আমরা মেলাতে ঘুরছি। মেলাতে খুব মানে আর কি সাউন্ড ছিল, গান বাজছিল, তো ওই জন্য আমি আর ভয়েসে তোমাদেরকে বলি। তারপর আমরা চলে আসলাম মেলার এই সাইডটা, যেদিকটা নাগরদোলা বসেছে নানান রকমের, অনেক রকমের বসেছে। আমি কিন্তু সব নাগরদোলার নাম জানি না, তবে এইটাকে মনে বলছে যে বাচ্চাদের টয় ট্রেন। আর সুন্দর লাগছে যে ওই লাইট গুলো জ্বলছে ওইটা। আর এদিকে মিঠি দেখো একটা বেলুন নিয়ে কত হাসিতে সে একদম মেলা দেখছে।
তারপর নাগরদোলা থেকে নেমে পড়ার পর আমরা মেলার এই দিকটা চলে আসলাম। আর এই দিকটা দেখো কত কিউট, কিউট শোপিস, কত সুন্দর লাগছে। তারপর আমি মিঠির জন্য কিনে নিলাম একটা ছাঁকনি। কি হয় বলো তো? মিঠির যখন হচ্ছে আর কি অ্যাপেলের পিউরি করি কিংবা কোনো কিছুর পিউরি করি, তখন হচ্ছে এই ছাঁকুনিগুলো খুব প্রয়োজন হয়। তো আমার ছিল না, ওই জন্য আমি মেলা থেকে কিনে নিলাম। আর এইদিকে দেখো কত ফুল, মানে এত সুন্দর লাগছে রং বেরঙের ফুল। তারপর এখানে দেখি একটা কি, এটা আমি জানি না কিন্তু কি বলে, বাচ্চারা সব লাফাচ্ছে। আর এখানে আমি বইয়ের দোকানে মিটির জন্য হচ্ছে ছড়া বই কিনছিলাম। ছড়া বই বলতে হচ্ছে ওর জন্য হচ্ছে পিকচার থাকবে সমস্ত কিছু, তো সেই বইটাই কিনছিলাম। আর এটা হচ্ছে ফ্লাওয়ার, তো সব রকমের ফুল আছে, ওকে হচ্ছে ছবি দেখানোর জন্য আমি হচ্ছে বইটা কিনছিলাম। কিন্তু উনি দামটা প্রচুর বেশি বলছিল, তো ওই জন্য আর নিলাম না, অন্য দোকান থেকে নেবো আমার ননদ বলে। আর তারপর এখানে দেখো ফুচকা খেতে চলে আসছিলাম। তারপর এইদিকে হচ্ছে না মেলাতে আর কি যে অনুষ্ঠান হয়, অনুষ্ঠানও হচ্ছিল। আর আমরা ফুচকা খেয়ে নিচ্ছিলাম বা তোমাদের দাদাভাই খাচ্ছিল। তো মেলাতে কত লোকজন, আর এখানে দেখো বাচ্চাদের হচ্ছে যে ঢাক হয় না, আর দেখো বেলুনগুলোর মধ্যে কি সুন্দর লাইট জ্বলছে। তারপর এখানে হচ্ছে বাদাম ভাজছে। আমরা বাদামও নিয়েছিলাম, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকুটা বাদাম ভাজছে আর আমি একটু ভিডিও করলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা।